ফিফা প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী খালিদ জামিল। ম্যাচের সবশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি তার কাছে। খালিদ, বাংলাদেশ কেমন খেলছে এই ম্যাচে? এবং আমরা জানি যে সংস্কারের পরে ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রথম খেলা, সেই হিসেবে মাঠ কেমন আচরণ করছে বা মাঠ কেমন হয়েছে? মাহবুব, আসলে মাঠের আচরণটা তো এই মুহূর্তে খেলার যে উত্তেজনা সেটা সব কিছুকেই আসলে বলতে গেলে ছাপিয়ে গেছে। তার কারণটা হচ্ছে যে হামজা চৌধুরী এই দলে বাংলাদেশে প্রথমবারের মতন খেলতে নেমেছেন এবং একই সঙ্গে তার সঙ্গে ফাহমিদুল, যাকে ঘিরে আসলে অনেক বেশি আশা প্রত্যাশা ছিল, তার জন্য আন্দোলনও হয়েছে। সেই ফাহমিদুলও কিন্তু এই একাদশে রয়েছেন, আজকের একাদশে রয়েছেন, ভুটানের এগেনস্টে খেলছেন। শমিত সোমকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। যখন বাফুফে আসলে তাকে বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের জার্সিতে খেলাতে চেয়েছে তখন থেকেই সেই শমিত সোম আজকের ম্যাচটাতে খেলছেন না, কিন্তু তিনি কিন্তু সাইড বেঞ্চে বসেই রয়েছেন। আজকে সকালে তিনি এসেছেন এবং দলের সাথে যুক্ত হয়েছেন। সো যে তারকাদের নিয়ে আসলে এই ফুটবলের নতুন একটা উন্মাদনা তৈরি হয়েছে, সেই উন্মাদনার কিন্তু 100-তে 100 হয়ে গেছে যখন একেবারে ম্যাচের শুরুর দিকে হামজা চৌধুরী এই গোলটা পেয়ে গেছেন। সো সেই গোলটা পাওয়ার পর থেকে কিন্তু সেই উত্তেজনাটা আসলে অন্য লেভেলে চলে গেছে। স্পেশালি একদম শুরুর দিকে, অর্থাৎ প্রচুর মানুষ, এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 22,000-এর মতো, সেখানে আসলে টান টান উত্তেজনার এই উত্তেজনাটা আসলে নতুন ফুটবলকে ঘিরে, বাংলাদেশের যে ফুটবল উন্মাদনা সেটাকে ঘিরে, সেই উন্মাদনা অনুযায়ী আসলে প্রচুর মানুষ এসেছেন খেলা দেখতে। এবং যখন গেটের বাইরে থেকে ভেতরে ঢোকা, টিকিট চেক এবং সিকিউরিটি চেকের যে বিষয়টা রয়েছে, সেখানে বিলম্ব হওয়ার কারণে শেষ পর্যন্ত ম্যাচ শুরু হয়ে গেছে, কিন্তু প্রচুর মানুষ বাইরে অপেক্ষা করছিলেন, যে কারণে শেষ পর্যন্ত আর সেই প্রোটোকল আর মেনটেন করা সম্ভব হয়নি।